জয় রাম। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর মহাশয় এক পরম ভক্ত পূর্ববঙ্গের ঢাকা শহরে সামান্য শিক্ষকতার কাজ করতেন। দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু ঠাকুরের প্রতি ছিল তার অসীম নিষ্ঠা। তাই ঠাকুর মহাশয় কোনো ভক্তগৃহে এসেছেন শুনলে তিনি ছুটে যেতেন সেই গৃহে। শ্রী শ্রী ঠাকুরকে তার দারিদ্র্যের কথা বলতেন এবং বলতেন তাকে যেন কোনো লটারি পাইয়ে দেন। শ্রী শ্রী ঠাকুর মহাশয় প্রত্যুত্তরে বলতেন, আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাইছেন, এই নিয়েই শান্তিতে থাকেন। তা সত্ত্বেও ভক্তটি লটারির টিকিট কাটতেন। এই ভক্তটির কলিকাতার বিভিন্ন ভক্তগৃহে যাতায়াত ছিল। স্বর্গীয় প্রভাতবাবুর ছেলে ফণীভূষণের কাছেও ভক্তটি মাঝে মাঝে দেখা করতে যেতেন। তখন ফণীভূষণ ওনাকে 10 টাকার একটি নোট দিতেন। ফণীভূষণের কিছু বন্ধু ওই ভক্তটিকে চিনতেন। কলিকাতায় ভক্তটি এলেই তারা ফণীভূষণকে বলতেন, ফণী, তুমি 10 টাকার নোট প্রস্তুত রাখো, ওই ভক্ত কলকাতায় এসেছেন। এইভাবেই দিন চলছিল। একদিন ফণীভূষণের বন্ধুরা বললে, ফণী, তোমার আর 10 টাকার নোট প্রস্তুত রাখতে হবে না, ওই ভক্তটি ডার্বি লটারি প্রথম পুরস্কার পেয়েছেন। লটারির প্রথম পুরস্কার পাওয়ার পর ভক্তটি শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের কাছে গিয়ে প্রণাম করে সব জানালেন, কিন্তু ঠাকুর মহাশয় নিরুত্তর রইলেন। কয়েক বছর পর আবার সেই ভক্তরা ফণীভূষণকে বললেন, ফণী, তুমি আবার 10 টাকার নোট প্রস্তুত রাখো, ভক্তটি তোমার কাছে আবার আসবেন। অবাক ফণীভূষণ জানতে পারলেন লটারির টিকিট পেয়ে সেই ভক্তটি শুধু নিজের জন্য নয়, তার মতো দুস্থ যত আত্মীয় ছিল প্রত্যেককে টাকা দিয়ে নিঃস্ব হয়ে আবার দারিদ্র্যের সম্মুখীন হয়েছে। এবার ভক্তটি শ্রী ঠাকুর মহাশয়ের সঙ্গে আবার দেখা করতে গেলেন। ঠাকুর মহাশয়ের কাছে অকপটে জানালেন সমস্ত কথা। শ্রী শ্রী ঠাকুর মহাশয় বললেন, আপনাকে তো আগেও বলেছি, এখনও বলছি, যে ভাগ্যে না থাকলে বাইটা দিলেও খাইতে পারে না। যা পাইছেন তা লইয়া শান্তিতে থাকেন, দিন গুজরানের কোনো অসুবিধা হইব না। জয় রাম, জয় গোবিন্দ।